নমস্কার বন্ধুরা। তো আশা করছি আপনারা খুব ভালো এবং সুস্থ আছেন। তো আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে আমরা যাচ্ছি মেদিনীপুর। তো মেদিনীপুরে আজকে আমরা দুটো জায়গায় ভ্রমণ করব। তো ভ্রমণ করব না, দরকারি কাজেই যাচ্ছি। তো আমরা যাব মাধ্যমিক পর্ষদ আর উচ্চ মাধ্যমিক পর্ষদ। তো কেন যাব ওখানে গিয়ে আমি কারণটা বলবো। তো কারণটা আমি বলেই দিচ্ছি। তো আমার মাধ্যমিকের মার্কশিট আর এইচএসের মার্কশিট আর মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট আর এইচএসের বোর্ড সার্টিফিকেটটা আমার কোনো কারণে হারিয়ে গেছে, ঠিক আছে। তো দেখুন, আর ওগুলো তো আর পাওয়া যাবে না, তাই কারণবশত আমার খুব দরকার হচ্ছে। তো তাই জন্য ওগুলো আমাকে বের করাতে হবে। তো তাই জন্য যাওয়া হচ্ছে, আমাদের ডুপ্লিকেট সার্টিফিকেট বের করতে হবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কী কী লাগবে এবং কী কী এর জন্য ডকুমেন্টস আপনাকে লাগবে এবং কী কী যে আপনাকে পুলিশ বা ডায়েরি করতে হবে নাকি। ঠিক আছে, তো আজকে আমি ভিডিওতে আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো। তো ভিডিওটা সঙ্গে থাকুন। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে ফর্মটা। তো ফর্মটা আমি মেদিনীপুর যে আমাদের পর্ষদ আছে, তো ওখানে এইচএসের যে পর্ষদ, তো পর্ষদ থেকে আমি ফর্মটি নিয়েছি। তো এর প্রাইস রেজিস্ট্রেশন লেখা আছে 15 টাকা। তো বেশি নয়, মাত্র 15 টাকা ফর্মটার দাম। তো এতে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর ডুপ্লিকেট সার্টিফিকেট মার্কশিট। তো এখানে আপনার ডিটেলস দিয়ে দেবেন। তো এখানে ডিটেলস দেওয়ার পর আপনি ফর্মটি যখন ফিল আপ করবেন আমি আপনাকে বলে দিচ্ছি। তো এখানে আপনার ডিটেলস দেবেন। তো এখানে যে আপনার স্কুল যে হেডমাস্টার, তো হেডমাস্টারের সই লাগবে। এখানে যে আপনার যে ডেট থাকবে। এখানে তো জিনিস লেখা আছে পুলিশ ডায়েরি। তো পুলিশ ডায়েরি, তো আগে আপনি স্কুলের হেডমাস্টার সই করাবেন, ঠিক আছে। তো তারপর আপনি জিডি, একটা জেনারেল থানায় গিয়ে আপনাকে একটা জিডি করতে হবে, ঠিক আছে। তো আমি আজকে ভুল করে যে আমি প্রথমে ফর্মটি নিয়ে ডাইরেক্ট মেদিনীপুর থেকে আমি খড়গপুর যে আমাদের লোকাল থানা, তো সেখানে চলে গিয়েছিলাম। তো ওখানে আমার কাছে স্যার তিনি বললেন যে আগে হেডমাস্টারের সই লাগবে, তারপর এখানে আমরা ওই নাম্বারটা দিব, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটি এখানে আছে মার্কশিটের জন্য, এটি ডুপ্লিকেট মার্কশিটের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা সই করতে হবে। এখানে একটা হেড স্ট্যাম্প, এখানেও হেড স্ট্যাম্প, আর এটা হচ্ছে এখানে স্কুলে কোড দিতে হবে। মেন হচ্ছে এটা হচ্ছে কোড অফ নাম্বার অফ ইনস্টিটিউশন, মানে আপনার যে স্কুলে কোড থাকে তার কোডটি। আমাদের স্কুলে কোড হচ্ছে L1205, তো এর কোড দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফুল ডিটেল, এখানে একটা স্ট্যাম্প মারতে হবে, এখানে একটা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস লেখা আছে, এখানে আর্জেন্ট আপনার 10 দিনের মধ্যে যেতে পারে, 30 দিনের মধ্যে যেতে পারে, ঠিক আছে। তো এখানের মধ্যে আরও আপনার কোড লাগবে, আর এখানে যে সিগনেচার লাগবে এখানে। আর এগুলো আপনাকে নিজেরাই ফর্ম ফিল আপ করতে হবে, নিজেরাই, ঠিক আছে। তো আমাদের এটা যে হেড স্যার আমাকে একটু জাস্ট দেখানোর জন্য আমাকে ফিল আপটা করে দিয়েছিল। তো এরপর যেটা আমরা করবো, দেখতে পাচ্ছেন এখানে আছে, ঠিক আছে। তো মাধ্যমিক, এটা হচ্ছে মাধ্যমিকের জন্য, তো মাধ্যমিক সার্টিফিকেটের জন্য। তো এখানে আমি ফর্মটা ফিল আপ করিনি এখন আপাতত, তো আমি করে নেব। তো এখানে হেডমাস্টার সই লাগবে, এখানে আপনার যে কোডটা লাগবে, ঠিক আছে। আর এখানে একটা স্ট্যাম্প মারতে হবে, তেমন কিছু কোনো কাজ নেই। তো এটাও সেম। তো এখানেও আপনাকে একটা স্ট্যাম্প মারতে হবে। এই ফর্মগুলো আপনি অনলাইনেও পাবেন, ঠিক আছে। তো এই ফর্মগুলো আপনি অনলাইনে পাবেন। আপনি যাবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে যাবেন, তো ওখানে গিয়ে আপনি দেখতে পেয়ে যাবেন। তো আমি একটা কথা বলবো যে আপনি যদি মানে আপনার কোনো সামান্য পার্শ্ববর্তী যদি অফিস থাকে পর্ষদে, তো ওখান থেকে ফর্মগুলো কালেক্ট করাই ভালো। কারণ তো হচ্ছে একটা সিরিয়াল নম্বর আছে, তো এই নম্বরগুলো অনেক সময় অনেক কাজে লাগে, ঠিক আছে। তো এগুলো আপনাকে ওখান থেকে বার করানো উচিত। তো এই আমাকে যে ফর্মটা হচ্ছে 30 টাকা, ওই 35 টাকা দুটো ফর্ম নিয়েছে, এবং তার এখানে রসিদও দিয়েছে, এখানে সিগনেচার করা। তো এগুলো আপনি যদি অনলাইনে বার করেন তো ওগুলো আপনি পাবেন না। আমি ভাবতেছি আপনার যে পাসপোর্টে যদি শুনে থাকে, মানে যেমন আপনার কোনো পর্ষদ থাকে, তো আপনি ওখান থেকে ফর্মগুলি ফিল আপ করে নেবেন, তাতে ভালো হবে, আপনার কি ভালো হবে। তো কালকে পুলিশ স্টেশনে গিয়ে আমি জিডি করে আমি ওগুলো জমা দিয়ে দেবো। তো এটাই ছিল, এরকম ফুল ডিটেল আপনারা এগুলো বার করানো আপনাদের উচিত, সেটা আমি বলছি। তো আমার দরকার ছিল, আমার কারণবশত হারিয়ে গিয়েছিলো, তো আমি এগুলো বার করে নিয়েছি। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।